নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এঁচোড় চিংড়ির রেসিপি। এই এঁচোড় চিংড়ি দিয়ে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে বা রুটির সাথে খেতেও ভালো লাগবে। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি এঁচোড়গুলো কেটে ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। আর সবকটা এঁচোড় কিন্তু ঠিক আমি এইভাবে কেটেছি, বড় করে কাটিনি, একটু মাঝারি সাইজের কেটেছি। এখন আমি এগুলো একটু গরম জলে সেদ্ধ করে নেব। আমি এঁচোড় সবসময় কড়াইতেই সেদ্ধ করি, কুকারে আমি সেদ্ধ করি না, কারণ কুকারে সেদ্ধ করলে এঁচোড়টা একটু বেশি গলে যায়, নরম হয়ে যায়। সেই জন্য আমি সবসময় কড়াইতে সেদ্ধ করি। আপনারা যদি আমার মতো করে এই কড়াইতে সেদ্ধ করে থাকবেন তবে দেখবেন খুব ভালো লাগবে। এঁচোড়টা একটু ঝরঝরা থাকবে, সেদ্ধ হবে কিন্তু বেশি গলবে না। আমি এই এঁচোড়টা সেদ্ধ করার সময় সামান্য একটুখানি নুন দিব সেদ্ধ হওয়ার জন্য, আর একটু হলুদের গুঁড়ো দিব, আর একটু সর্ষের তেল দিয়ে আমি এই এঁচোড়টা সেদ্ধ করে নেব। এখানে আমি একটু নুন দিয়ে নিয়েছি, কারণ রান্নাতে আবার নুন দেওয়া হবে, আর হাফ চামচের একটু কম হলুদ দিয়ে নিয়েছি। তারপর 1 টিস্পুন একটু সর্ষের তেল দিয়ে এঁচোড়টা একটু সেদ্ধ করে নেব। সর্ষের তেল দিয়ে এঁচোড়টা সেদ্ধ করলে যে এঁচোড়ের মধ্যে যে একটা কষ থাকে, মানে আঠা থাকে, সেই আঠাটা ছেড়ে যাবে। এখন আমি ভালো করে নুন হলুদটা মিশিয়ে এই এঁচোড়টা মোটামুটি 4-5 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে আমি এঁচোড়টা সেদ্ধ করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রেখেছি। মোটামুটি 4-5 মিনিট এভাবে সেদ্ধ করে নেওয়ার পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন এঁচোড়টা কিন্তু মোটামুটি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি একটা ছুরির সাহায্যে একটু দেখে নেব এঁচোড়টা সেদ্ধ হয়েছে কি না। খুব ভালো করে একটু দেখে নিতে লাগবে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এরকম করে আমি 2-1টা এঁচোড়ের টুকরো দেখে নিচ্ছি। এঁচোড় সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এঁচোড়গুলো কড়াই থেকে তুলে নেব। এখন কিন্তু এঁচোড়টা খুব ভালো করে ধুয়ে নিতে লাগবে। আমি বেসিনের মধ্যে নিয়ে একটা বাটিতে এঁচোড়টা খুব ভালো করে মোটামুটি 5-6 বার ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। এঁচোড়ের মধ্যে যে একটা আঠা আছে, মানে কষ আছে, সেটা ভালো করে ছাড়িয়ে দিতে লাগবে। আর খুব হালকা হাতে মানে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। দেখুন একদম সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে এঁচোড়টা। এইভাবে ভালো করে ধুয়ে নেবেন। তারপর ধোয়ার পর আমি একটা অন্য বাটিতে এঁচোড়গুলো রেখে দিচ্ছি, আর জলটা সম্পূর্ণ একটু ঝরিয়ে নিব। এভাবে একটু পরিষ্কার করে ধুয়ে নেবেন। ধোয়ার সময় কিন্তু বারবার করে একটু ধুয়ে নিতে লাগে। আর এঁচোড়টা ঠিক এইরকম করে কাটলে কিন্তু তরকারি কিন্তু একদম খুব ভালো লাগবে খেতে। একটু বড় করে কাটলে বা ছোট করে কাটলে এঁচোড়ের সাইজটা ঠিক হয় না। ঠিক এই রকম সাইজে রান্না করবেন, দেখবেন তরকারিটা অবশ্যই ভালো লাগবে। দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ এঁচোড়টা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে। এখন আমি এর মধ্যে যে এঁচোড়ের তরকারিতে মশলা দেব, সেই মশলাটা আমি একটু মিক্সিতে করে নেব। এখানে আমি প্রথমে একটা পেঁয়াজ একটু কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ মিক্সিতে পেস্ট করে নেব। তারপর এখানে 6-7টা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কার লাল রঙের দিয়েছি। এবার তারপরে আমি এর মধ্যে কিছু আদার টুকরো দিচ্ছি। এবার এই সম্পূর্ণ আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে যে এখানে কুচো চিংড়ি মাছ নিয়েছি, তার এর মধ্যে আমি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে এই চিংড়ি মাছটা একটু ভালো করে মাখিয়ে মোটামুটি 4-5 মিনিটের জন্য রেখে দিব। তারপর এর মধ্যে আমি একটা আলু ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি কেটে নেব ফোড়ন দেওয়ার জন্য। এখানে পেঁয়াজের পরিমাণটা আমি একটা নিয়েছি, যদি আপনাদের মনে হয় আরেকটা দিতে পারেন। তারপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব। চিংড়ি মাছ তো আগের থেকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিলে চিংড়ি মাছটা খেতে ভালো লাগবে। দেখুন এখন কিন্তু এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর আমি কড়াই থেকে তুলে নেব। এবার চিংড়ি মাছগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর তারপর আমি ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি এঁচোড়গুলো ভেজে নেব।
সর্ষের তেলটা দিয়ে একটু তেলটা ভালো করে একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি আগের থেকে সেদ্ধ করা এঁচড়গুলো দিয়ে ভালো করে তেলের সাথে একটু মিশিয়ে দিব। আর এই এঁচড়টা ভাজা করার সময় এর মধ্যে কোনো আমি নুন বা হলুদ দেব না, কারণ এঁচড় সেদ্ধ করার সময় একটু নুন হলুদ দিয়েছি, সেই জন্য এই ভাজা করার সময় আর কোনো নুন হলুদ দেব না। এবার এঁচড়টা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে কড়াইয়ের থেকে তুলে নেব। দেখুন এঁচড়টা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আমি আরও কিছু সর্ষের তেল দিয়ে আমি এই রান্নাটা শুরু করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ওই কড়াইতে একটা তেজপাতা দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর 1 চামচ সাদা জিরে আর এলাচ, দারচিনি, লবঙ্গ একটু থেতো করে নিয়েছি, সেটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ফোড়নটা একটু নাড়াচাড়া করে 1-2 সেকেন্ডের জন্য একটু ভেজে নিব। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু রসুন কুচি দিচ্ছি। রসুনটা আমি অল্প নিয়েছি, বেশি আমি দেব না, কারণ রসুনটা বেশি দিলে তরকারিতে একটু বেশি গন্ধ হয়ে যাবে, তার জন্য আমি রসুনটা কম দিয়েছি। আর পেঁয়াজের কুচি এখানে দিলাম, একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনটা খালি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে 1-2 মিনিটের জন্য একটু ভেজে নেব। তারপর আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা অবশ্য আগেই তেলে ভেজে নিলে ভালো হয়, কিন্তু আমি আলুটা একটু পরেই একসাথে ফোড়নের পরে দিয়েছি। আপনাদের যদি মনে হয় আলুটা আগে ভেজে নিব, তবে কিন্তু আলুটা আগেই ভেজে নিতে পারেন। এবার আলু আর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে 1-2 মিনিট ভেজে নিব। এখন কিন্তু আলু আর পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন। তারপর আমি এর মধ্যে একটা কাঁচা মশলা দিব। আগে আপনাদের যে দেখিয়েছিলাম কাঁচা লঙ্কা আদার একটা পেস্ট আমি সেই মিক্সিতে করেছি, সেই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম। এবার এই কাঁচা মশলাটা দিয়ে তেলের সাথে একটু ভালো করে আলু পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে মোটামুটি 2-3 মিনিটের জন্য একটু ভেজে নেব। এই আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে, যতক্ষণ পর্যন্ত গন্ধটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এই কাঁচা মশলাটা একটু ভেজে নিব। তারপর এই মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালার হওয়ার জন্য, আর 1 চামচ আমি হলুদের গুঁড়ো দিচ্ছি। এই হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সবসময় আগে দিলে পরে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে। সেই জন্য আগেই মশলা দেওয়ার আগে, গুঁড়ো মশলা দেওয়ার আগে মানে হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যদি আগে দেন তবে দেখবেন তরকারির কালারটা খুব সুন্দর আসবে। এখানে আমি 1.5 চামচ নুন দিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। তারপর আমি এর মধ্যে মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে এই মশলাটা সম্পূর্ণ কষিয়ে নিব। এই মশলাটা যখন ভালো করে কষিয়ে নিব, মোটামুটি মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা কষিয়ে নেব। এই মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি আগের থেকে ভেজে রাখা এঁচড়টা দিয়ে এঁচড়ের সাথে আরও কিছু সময়ের জন্য মশলাটা কষিয়ে নিব। এখন আমি এই ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম, দিয়ে এই এঁচড়ের সাথে এই মশলাটা সম্পূর্ণ কষিয়ে নিচ্ছি। এই এঁচড়ের তরকারিটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিলে তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই আমার মতো করে এই এঁচড়টা খুব ভালো করে কষিয়ে নেবেন, দেখবেন তরকারিটা অবশ্যই খেতে খুবই ভালো লাগবে। এখন আমি এঁচড়টা মোটামুটি কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে এই ভেজে রাখা কুচো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার এই কুচো চিংড়ি মাছের সাথে এঁচড়টা আরও কিছু সময়ের জন্য ভেজে নেব। মোটামুটি আরও 2-3 মিনিটের জন্য এই সম্পূর্ণ এঁচড়ের তরকারিটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আগের থেকে গরম করে রেখেছিলাম গরম জল, সেই গরম জলটা দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য গরম জলটা একটু দিয়ে ভালো করে তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু ঝোলটা ফুটে এসেছে, আবারও তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার কিন্তু ঝোলটা একটু ঘন হয়ে এসছে, আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু আলু সেদ্ধ হয়েছে নাকি একটু দেখে নিলাম। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এঁচড়টা তো আগের থেকে সেদ্ধ করা।
এখন কিন্তু তরকারিটা প্রায় রান্না হয়ে এসছে, ঝোলটা ঘন হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। দেখুন তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর মানে ঘন হয়েছে। এরকম একটু তরকারিটা দিয়ে ঝোল ঝোল অবস্থায় নামিয়ে ফেললে খুব ভালো হবে। এরকম তরকারি দিয়ে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। রুটির সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা দেখে করে খাবেন, খুব ভালো লাগবে।